আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগতম। আমাদের অফিসে এসে কিছু ভাই প্রায় সময় জিজ্ঞাসা করে ইদানিং যে ভাই আমি কি আইএলটিএস করবো নাকি জাপানিজ ভাষা শিখবো। তো আমার মনে হলো এই টপিক্সটির উপর একটি ভিডিও করা যায়, কারণ এই প্রশ্নটি এখন অনেক শিক্ষার্থীদের মাথায় আসাটা খুবই স্বাভাবিক। একদিকে জাপানের একটি অনেক বড় হাইপ চলছে, আর অন্যদিকে আইএলটিএস তো একটি পরিচিত বাহিরে যাওয়ার টেস্টিং সিস্টেম। তো আমি দুইটার একটি কম্পেয়ার করব যে কোনটা শেখা আমাদের জন্য ভালো বা কোনটা খারাপ বলা যাবে না, কিন্তু কিছু সতর্কতার দিক আছে আপনাকে মাথায় রাখতে হবে। সবার টার্গেটের সাথে সবটা নাও মিলতে পারে। তো আমি প্রথমে আইএলটিএস এর ভালো দিকগুলো বলবো, তারপর যে বিষয়গুলো আপনাকে বিবেচনায় রাখতে হবে বা সতর্কতার দিকগুলো বলবো। এক নম্বর, আইএলটিএস এর ভালো দিক হচ্ছে আপনি অনেক দেশকে টার্গেট নিতে পারবেন। আইএলটিএস করে আপনি পৃথিবীর কম বেশি সব দেশেই যেতে পারবেন, ইভেন জাপানও যেতে পারবেন। তবে জাপানে আইএলটিএস করে যদি আপনি কিছু ইউনিভার্সিটিতে এবং মাস্টার্স প্রোগ্রামে যেতেও পারেন, তাও কিন্তু আপনাকে আবার জাপানিজ ভাষাটা লাগবে। ওই দিক থেকে আমি তথ্যটা জানিয়ে রাখলাম যে জাপানেও যাওয়া যায়, বাট জাপানে যাওয়ার জন্য জাপানিজ ভাষাটাই সবচেয়ে পারফেক্ট। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনি আইএলটিএস করলেন, করার পরে আপনি বাহিরে যেতে পারলেন না। এই ক্ষেত্রে আপনি আইএলটিএস কমপ্লিট করার পরেও আইএলটিএস দিয়ে বাংলাদেশে মোটামুটি আপনি টাকা ইনকাম করতে পারবেন, টিউশনি করাতে পারেন, আইএলটিএস এর ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলোতে সময় দিতে পারেন। সবচেয়ে বড় উপকারটা আপনার যেটা হবে, আপনি যদি অনার্স মাস্টার্স করে বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে আপনি জব নেওয়ার চিন্তা করেন, এই ক্ষেত্রে এটা অনেক বড় উপকার হবে। আপনার কাছে ইংরেজিটা অনেক বেশি সহজ মনে হবে, কারণ আমরা সবাই জানি যে ইংরেজি পরীক্ষাটা যারা ইংরেজিতে দুর্বল তাদের কাছে এই বিষয়টি একটি পেনিক। সো আপনি যদি আইএলটিএস করে ফেলেন, বাইরে না যেতে পারলেও এটা আপনার ক্ষেত্রে অনেক এগিয়ে রাখবে। জব মার্কেটে, চাকরি বাজারে আপনি এগিয়ে থাকবেন। ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে আপনি যদি যেতে পারেন, তাহলে যেটা হবে অপেক্ষাকৃত আমার মনে হয় জাপান থেকে সেটেল হওয়াটা অপেক্ষাকৃত একটু ইজিয়ার। অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, ইউরোপ এই দেশগুলোতে যদি আপনি যেতে পারেন, জাপান থেকে সেটেল হওয়ার পাথওয়েটা আমার কাছে মনে হয় মোটামুটি সহজ। এবার আসা যাক আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, একটু সতর্ক থাকতে হবে। যদি আপনি জাপানে যাওয়ার বিষয়ে ইন্টারেস্টেড থাকেন, তাহলে কিন্তু আপনাকে জাপানিজ ভাষাটা অনেক বেশি হেল্পফুল হবে, জাপানিজ ভাষাটা শিখতে হবে। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো আপনি আইএলটিএস করে কিন্তু স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য প্রায়োরিটি দিতে হবে। যদি স্টুডেন্ট ভিসায় আপনি যেতে না পারেন, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে বা ইউরোপ যদি আপনি আইএলটিএস করে নাও যেতে পারেন, তাহলে কিন্তু জব ভিসাও আপনি যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই ক্ষেত্রে জাপানিজ ভাষাটার একটি উপকারিতা আছে, এটা আমি বলতেছি যখন জাপানিজ ভাষায় আসবো। তো এই বিষয়টা আপনাকে বিবেচনায় রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে, বিশেষ করে এশিয়ান দেশগুলো যদি আপনি বাদ দেন, যদি আপনি আইএলটিএস করে মালয়েশিয়া, চায়না, টার্কি, সাউথ কোরিয়া যেতে চান, তাহলে খরচটা মোটামুটি কম পড়বে। তাছাড়া আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোকে টার্গেট করেন, ইউরোপ, ইউকে, ইউএসএ, কানাডা এই দেশগুলোকে যদি আপনি টার্গেট করেন, তাহলে কিন্তু মোটামুটি জাপান থেকে খরচটা আপনার এখানে ভালো বেশি পড়ে যাবে, 30 বা 40% বা 50% বেশি পড়ে যাবে। এই বিষয়টি আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে আইএলটিএস করার পরে। এখন আসা যাক জাপানিজ ভাষা শেখার ভালো দিকগুলো। এক নম্বর হচ্ছে আপনি যদি জাপানকে টার্গেট করেন, অবভিয়াসলি জাপানিজ ভাষাটা আপনার জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি এইচএসসি কমপ্লিট করে জাপানিজ ভাষা শিখে কোনো ল্যাঙ্গুয়েজ সেন্টারে জাপানে চলে যেতে পারেন। ওখান থেকে জাপানিজ ভাষাটা আরও ভালো করে শিখে আপনি ডিপ্লোমা করে বিএসসি, এমএসসি অথবা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স আপনি করতে পারেন। এই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড যদি বাংলাদেশ থেকে আর্টসও হয়, ওখানে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট করতে পারবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আপনার ক্ষেত্রে অনেক বেশি ম্যাটার করবে না, স্পেসিফিক কিছু সাবজেক্ট ব্যতীত। আরেকটি বিষয় হচ্ছে জাপানের ক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসিতে যদি পয়েন্ট একটু কমও থাকে, এই ক্ষেত্রেও আপনি যেতে পারবেন, এটা অনেক বেশি আপনাকে ভোগাবে না। অপেক্ষাকৃত আপনি যদি অন্য দেশে আইএলটিএস করে যেই দেশগুলোতে যেতেন, ওখানে কিন্তু কয়েকটা পয়েন্ট মোটামুটি ভালো একটা ফ্যাক্টর। তো এই দিক থেকে জাপানকে আমি এগিয়ে রাখবো। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনি জাপানিজ ভাষা শিখে যদি জাপান নাও যেতে পারেন, জাপানে এখন যাওয়ার যেই রাস্তাটা বা ওয়েটা মোটামুটি অনেক বেশি প্রশস্ত, স্টাডি, ওয়ার্ক পারমিট। সো ওয়ার্ক পারমিটও যারা যায় তাদের ক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজটা মাস্ট। সো আপনি যদি স্টুডেন্ট হিসাবে স্টাডি ভিসায় নাও যেতে পারেন, তাহলে আপনি ওয়ার্ক ভিসায় যেতে পারছেন। সো এই দিক থেকে আমি আইএলটিএস থেকে একটু বেটার পজিশন মনে করি বা একটু সুবিধা মনে করি জাপানকে।
আর তৃতীয় নম্বর বিষয়টি হচ্ছে জাপান একটি ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি। ওই দিক থেকে আপনি ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এই দেশগুলোতে যেতে যে খরচটা পড়বে, জাপানে মোটামুটি তার থেকে 30 বা 40% খরচ কমে আপনি যেতে পারবেন। আমি মনে করি এটাও একটি খুব ভালো দিক মিডল ক্লাস ফ্যামিলির জন্য। আর লাস্ট একটি বিষয় হচ্ছে জাপানের ভালো দিক, আপনি যদি জাপানিজ ভাষা শিখেন, অর্থাৎ কোথাও যেতে পারলেন না, জাপানে যেতে পারলেন না, অন্য কোথাও তো যাওয়ার টার্গেট হয়তো নর্মালি জাপানিজ ভাষা শিখে আপনি নেবেনও না, কিন্তু আপনি যেটা করতে পারবেন, বাংলাদেশে এখন প্রচুর জাপানিজ কোচিং সেন্টার আছে, আপনি যদি N4 N3 করে ফেলতে পারেন, আপনি চোখ বন্ধ করে ধরে রাখতে পারেন, ব্যতিক্রম বা মিরাকেল কিছু আপনার সাথে না ঘটলে আপনি কোথাও একটা জব ম্যানেজ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এবার আসা যাক জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে আপনাকে কিছু দিক বিবেচনায় রাখতে হবে। 1 নম্বর বিবেচনার দিক হচ্ছে আপনি জাপানিজ ভাষা শিখে অন্য কোনো দেশকে আপনি টার্গেট করতে পারবেন না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের ট্রেডিশনাল জবগুলোর ক্ষেত্রে, অর্থাৎ অনার্স মাস্টার্স করে আপনি যদি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে জব নিতে চান, জাপানিজ ভাষাটা এই ক্ষেত্রে আপনাকে কোনো হেল্প করবে না। আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আমার মনে হয় যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে জাপানে সেটেল হওয়ার পাথওয়েটা মোটামুটি একটু কমপ্লেক্স বা একটু জটিল, এবং ওখানে লাইফটাও মোটামুটি অনেক বেশি হার্ড ওয়ার্কিং। তো এগুলোই ছিল মোটা দাগে ভালো এবং সতর্কতার দিক। আর স্পেসিফিক আমি বলি, আসলে ভালোটা খারাপটা নির্ভর করবে আপনার উপর। আমি সর্বশেষ যেটা বলবো, আপনি যদি বাংলাদেশে থেকেও ভালো থাকেন, এটা আপনার জন্য ভালো। ভালো একটি দেশে গেলেই যে আপনি অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুখে থাকবেন, আসলে বিষয়টি এরকম না। আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে একটি নিউজ হয়েছিল যে আমাদের একজন বাংলাদেশি ভাই ওখানে টাকার অভাবে না খেতে পেরে সে রুমের মধ্যে মৃত্যুবরণ করেছে, পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটে। সো ফাইনালি কথা হচ্ছে, আপনি আপনার মতো করে যেটাকে ভালো করে নিতে পারবেন, যে দেশে আপনি অবস্থান তৈরি করে নিতে পারবেন, অবশ্যই ওটা আপনার জন্য ভালো। আর মোটা দাগে আমি কিছু বিষয় আজকের ভিডিওতে নিয়ে আসলাম, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।